আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে আজকে আপনাদেরকে সামনে এমন একটা জিনিস তুলে ধরব, যারা নতুন খামার করবেন আসলে তারা এই হিসেবে যদি খামার করতে পারেন ইনশাল্লাহ প্রতি বছর বছর আপনি জমি ক্রয় করতে পারবেন। তা না হলেও আপনার সংসার ভালোভাবে সচ্ছলভাবে চলবে ইনশাল্লাহ এই গাভী গরু পালন করে, তাও কম দুধের গাভী গরু পালন করে। কিন্তু আমরা অনেকে অনেকভাবে তুলে ধরি বিভিন্ন ভিডিওর মাধ্যমে ইউটিউব দেখে, কিন্তু আমি বাস্তবে পালন করি এবং আপনাদের সামনে আমি তুলে ধরছি। মেন কথা হলো যে গাভী গরু পালন করতে হলে আমরা প্রথমত মনে করি যে আমি 20 লিটারের গাভী গরু পালন করব। আসলে গাভী গরু 20 লিটার দুধ হয়, কিন্তু সেই দুধ বিক্রয় করে ভাই কিছু থাকে না ভাই। যে মনে করি যে ওই টাকা আমি জমাতে পারবো, কিন্তু জমানো যায় না। এটা আপনি যখন পালন করবেন বা যে পালন করতেছে তার কাছে জিজ্ঞেস করে দেখেন, দুধের টাকা কোনো দিনই কাছে থাকে না। এটা বাস্তব কথা, আমি পালন করি এবং এটা বাস্তব অভিজ্ঞতা বলে আপনাদের সামনে তুলে ধরছি। এই জন্য আমি বলছি গাভী গরু পালন করতে হলে বেশি দুধের দরকার নেই। আমার সকালে 5 লিটার দুধ হোক, বেশি না, 4-5 লিটার, 5 লিটারই ধরেন, 5 লিটার দুধ হোক। এই 5 লিটার দুধ আপনার জন্য অনেক লাভবান বয়ে নিয়ে আসবে। কিভাবে? হ্যাঁ, একটা কাজ আপনাকে করতে হবে, প্রতি বছর বছর জন্য আপনি একটা করে বাছুর পান, সেইভাবে ওকে তৈরি করতে হবে গাভীকে, যাতে প্রতি বছর বছর আপনি একটা বাচ্চা পান গাভীর থেকে। এবং সেই বাচ্চা 6 মাস 7 মাস পালন করার পরে বিক্রয় করলে দেখবেন প্রায় 90,000 না হলে 1 লাখ টাকা বিক্রি করতে পারবেন আপনি, যদি ভালো মানেরও দুধ খাওয়াতে পারেন আপনি। সকালে 5 লিটার দুধ বা 4-5 লিটার দুধ হবে, বিকেলবেলায় দুধ দহন আর করা যাবে না। ওই যে দুধ থাকবে ওইটি সম্পূর্ণ বাছুরে খাবে, সম্পূর্ণ দুধ বাছুর খাবে। সকালবেলায় দুধ দহন করলেন, বাছুর ছেড়ে দেবেন, গাভীর কাছ থাকবে, ওই রাত 10টা পর্যন্ত ওইভাবে দুধ খাবে। তারপরে 10টার সময় আপনি দড়ি দিয়ে বাছুর বেঁধে রাখুন, বাস আর কিচ্ছু করা লাগবে না ভাই। আরেকটা কথা হলো যে ওই গাভীর যাতে আমি প্রতি বছর একটা করে বাছুর পেতে পারি, কমসে কম আপনাকে 4টে না হলেও 5টা গাভী পালন করতে পার। এই কিসেমের গাভী বেশি টাকা লাগবে না ভাই, মনে হয় 60-70 হাজার টাকার ভিতরে আপনি ভালোভাবে পেয়ে যাবেন। গাভীও যদি 60-70 হাজার টাকা দিয়ে আপনি মনে হয় যেসব গাভী প্রেগনেন্ট আছে সেসব গাভী পেয়ে যেতে পারেন। আর এটা সাধারণভাবে প্রতিটা কৃষকের ঘরে ঘরে থাকে এখন এরম ধরনের গাভী, কারণ এসব গাভী দেশির থেকে কুরাস হাইব্রিড জাতের কুরাস বীজ দিয়ে এসব গাভী তৈরি করা, অর্ধেক দেশি অর্ধেক কুরাস, সেইভাবে এসব গাভী তৈরি করা। এবং প্রতিটা ঘরে এখন 4-5 লিটারের গাভী প্রতিটা কৃষকের বাড়ি আছে এখনও। এমনভাবে পালন করতে হবে আমাদেরকে। আর একটা কথা হলো, আপনার যদি 5টা গাভী থাকে, 5টা গাভীর থেকে আমার বেশি দুধের দরকার নেই, 4 লিটার করে হোক, 4-5 20 লিটার দুধ তো আপনি পাচ্ছেন পার ডে। এবার 20 লিটার দুধ বিক্রয় করলে প্রত্যেক দিন আপনি 1,000 টাকা আপনার ক্যাশ হবে, এবং 1,000 টাকা প্রত্যেক দিন এই 5টা গাভী আপনার খাবে না ইনশাল্লাহ, আমি মনে করি। কেননা যে গাভী 4 লিটার দুধ দেয় তার বেশি দানাদার খাবার লাগে না। আমি পালন করি, আমি জানি, এবং বেশি দানাদার খাবার লাগে না। হ্যাঁ, আর একটা কথা হলো, আপনার নিজস্বভাবে খড় থাকা লাগবে, নিজস্বভাবে জমিতে ঘাস থাকা লাগবে পর্যাপ্ত পরিমাণ। এই দুটো যদি আপনার ভালো থাকে, আপনি প্রতি বছর বছর আপনি ইনশাল্লাহ আমি মনে করি আপনি জমি ক্রয় করতে পারবেন। ভাই আপনি দুধ বিক্রয় করে, যদি আপনার 20 লিটার দুধ হয়, তো দুধ বিক্রয় করে আপনি বছর শেষে 1 লাখ টাকা জমাতে পারবেন না, কিন্তু 5টা বাছুর থাকলে একসাথে বিক্রয় করে দিলে আপনার যদি 1 লাখ টাকা করে বিক্রয় করতে পারেন, তাহলে 8-9 মাসে ওই বাছুরগুলো 5 লাখ টাকা আপনি বিক্রয় করতে পারবেন, এবং ওই 5 লাখ টাকা আপনার কাজে লাগবে। যারা পালন করে তাদের কাছে জিজ্ঞেস করি না, যারা করেন না তারা ভেবে চিনতে উত্তর দিয়েন।
এই যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, এটা সম্পূর্ণ বাস্তব কথা। আর আমি যে কথাটা বললাম, এই খামার করতে হলে, এই যে 4-5 লিটারের গাভীর খামার করতে হলে বেশি টাকা আপনার লাগবে না। আমি মনে করি বেশি টাকা আপনার লাগবে না। এই জন্যই বলবো ভাই, বেশি দুধের গাভীর পিছনে না দৌড়িয়ে অল্প দুধের গাভীর পিছনে দৌড়ন, তাতে লাভবান হবেন এবং ফায়দাবানও হবেন। কেননা দুধের টাকা কোনোদিন কাছে থাকে না, কিন্তু বাছুর বিক্রয় করা টাকা আপনার কাছে থাকবেই। আপনি দুধ বিক্রয় করে কোনোদিন জমি ক্রয় করতে পারবেন না, কিন্তু বাছুর বিক্রয় করে আপনি জমি ক্রয় করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখেন, তাহলে বাস্তব কথা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনার টাকা থাকতে পারে, আপনি খামার করতে পারেন, কিন্তু আমি মনে করি আপনি একদিন লসের সম্মুখীন হবেন। কিন্তু আপনি এই সিস্টেমে যদি গাভী পালন করেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামারে কোনো দিন লস হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা বলতে পারেন আপনি এই গাভী কেন পালন করেন? আমি তো শুরুর থেকে শুরু করেছি, কিন্তু এখন তো শেষ করা যাচ্ছে না। কেননা কোনো কিছু শুরু করলে হঠাৎই সব কিছু শেষ করা যায় না। তারপরেও আমার গাভীর বলো বেশি দুধ হয় না ভাই, 12 লিটার, 14-15 এরকমই দুধ হয়। আমি সেই জন্য এসব গাভীগুলো রেখে দিয়েছি এবং প্রতি বছর একটা বাছুর পাচ্ছি বলে আমি ফায়দাবান। আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। খুদা হাফেজ।